আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে একটা পনিরের রেসিপি শেয়ার করার জন্য, তাই ঝটপট বানানো যাবে এরকম একটা পনিরের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি শিব অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পনির ঝাল ফ্রেজি। প্রথমেই বলে রাখি, এই রেসিপিটা একটা ইন্দো চাইনিজ রেসিপি, সো ইন্ডিয়ান উপকরণের সাথে সাথে একটা চাইনিজ ইনফ্লুয়েন্সও এই রান্নার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো সবার প্রথম আগে কী কী ভেজিটেবল লাগছে সেটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো লাগছে। আর যেরকম দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ভেজিটেবলই এরকম লম্বাভাবে এরকম থিকনেসে কেটে নিয়েছি। এরপরে আমি আপনাদের পনিরটাও দেখিয়ে নিচ্ছি। আমি প্রায় এখানে 500 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাও ঠিক একইভাবে এরকম মোটাভাবে এরকম লম্বা করে কেটে নিতে হবে। এরপর একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝাল ফ্রেজির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগছে প্রায় 2 চামচ মতো গোটা ধনে, 2টো এলাচ, খুব সামান্য দারচিনি, 8 থেকে 10টা শুকনো লঙ্কা, একটা স্টার আনিস আর 1 চামচ গোটা জিরে। এবারই সব মশলাগুলোকে একটু শুকনো করে ভালো করে ভেজে নেব। যখনই দেখবেন এরকম ধোঁয়া উঠছে, তার মানে মশলাগুলো খুব ভালো করে রোস্ট হয়ে গেছে। এরপর মশলাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিলেই আমাদের ঝাল ফ্রেজির মশলা রেডি হয়ে যাবে। এবার ওই একই কড়াইতে আমি সামান্য তেল নিয়ে নিয়েছি, আর তাতে যে আমাদের কাটা টমেটোগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর টমেটোটা 1-2 বার নাড়াচাড়ার পরে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি, আর গ্রেভিটাকে টেস্টি করার জন্য আমি দিয়ে দেবো 8 থেকে 10 পিস কাজু বাদাম। এরপর কোনো রকম জল না দিই প্রায় 3 থেকে 4 মিনিট আমি টমেটোটাকে রান্না করে নিচ্ছি। যখনই দেখবেন টমেটোটা এরকম গলে গেছে বা এরকম ম্যাশি টাইপের হয়ে গেছে, সেই সময় আমাদের এখানে জল ব্যবহার করতে হবে। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপ মতো জল ব্যবহার করছি টমেটোটাকে বয়েল করে নেওয়ার জন্য। টমেটো যদি আমরা না কষিয়ে বা না গলিয়ে যদি জলটা ব্যবহার করি, তাহলে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেতে বেশ অনেকটা টাইম লাগে। তাই জল দিয়ে বয়েল করার আগে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপর যখন জল দেবেন, জলটা যখনই মরে যাবে, ঠিক এইভাবে যখন শুকিয়ে যাবে, তাহলেই আমাদের টমেটোটা একদম পারফেক্টলি রেডি গ্রেভি বানানোর জন্য। এবারই টমেটোটা একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তাহলে ওপাশে আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে আর গ্রেভির জন্য আমাদের টমেটোটাও রেডি হয়ে গেল। এবার একটা কড়াইতে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে আমাদের যে বাকি ভেজিটেবলগুলো ছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটার মধ্যে দিয়ে দেবো। আমি কয়েক পিস টমেটোও তুলে রেখেছি, সেটা পরে আমি অ্যাড করছি। সত্যি বলতে রেসিপিটা বানানো খুবই ইজি। 15 থেকে 20 মিনিট হাতে টাইম থাকলেই এই রেসিপিটা ইজিলি বানানো যায়। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি ভাজতে হবে না। সামান্য 2-3 বার নাড়াচাড়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চিলি চিকেন বা চিলি পনিরে আমাদের ভেজিটেবলগুলো যেরকম ক্রাঞ্চি থাকে, সেরকমই আমাদের এই ভেজিটেবলগুলো দরকার। তাই এখানে আমাদের খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আদা রসুন বাটা দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমাদের স্পাইসেসগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর স্পাইসেস বলতে কিছুই না, সামান্য জিরে পাউডার আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে ঝাল ফ্রেজির মশলাটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর আমি আপনাদের আগেই বলেছিলাম এটা কাইন্ড অফ একটা ইন্দো চাইনিজ রেসিপি, সেই জন্য আমি এখানে কিছু সস ব্যবহার করছি। সবার প্রথমে আমি দিয়ে দেবো চিলি সস, তারপর দিয়ে দেবো টমেটো কেচাপ, তারপর আমি প্রায় 1 চামচ মতো ব্যবহার করছি ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো পনিরের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা বেশ একটা মজাদার রেসিপি। এই সসগুলো দেওয়ার কারণে একদিকে যেরকম একটা চাইনিজ ফ্লেভার পাবেন, ঠিক অপরদিকে একটা ইন্ডিয়ান ফ্লেভার তো আছেই। সব মিলিয়ে মিশিয়ে একটা টক ঝাল মিষ্টি খুব দারুণ একটা রেসিপি। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সসগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে টমেটো পেস্টটা ছিল সেটা। আচ্ছা, আমি এখানে আপনাদের একটা ফ্যাক্ট বলে রাখি, আপনারা পনির ঝাল ফ্রেজি বানান বা ভেজিটেবল ঝাল ফ্রেজি বানান, সেটা অরিজিনালি কিন্তু খুবই একটা ড্রাই আইটেম। তাই অ্যাকচুয়াল রেসিপিতে এটাতে কোনো রকম গ্রেভি থাকে না। তাই আমি টাইটেল আর থাম্বনেলে আগেই মেনশন করে দিয়েছি যে আমি পনির ঝাল ফ্রেজি গ্রেভি বানাচ্ছি। এটার পেছনে আমার কারণ হচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে প্রায় 3 থেকে 4 জন মেম্বার তো থাকেই। খুব বেশি পনিরটা ড্রাই করলে সেটা রুটি বা ভাতের সাথে খেতে একদমই ভালো লাগবে না। তাই যাতে পুরো ফ্যামিলি এনজয় করতে পারে সেই জন্যই আমি এটা গ্রেভি করে দেখালাম। আর যদি আপনাদের মনে হয় যে একটু ড্রাই করেই বানাবেন, সেক্ষেত্রে আপনাদের এই টমেটো পেস্টটা একটু কম দিলেই চলবে। এরপর যে কয়েকটা টমেটো আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর আমাদের টমেটো গ্রেভিটা যেহেতু আগে থেকেই কুক করা আছে, সেই জন্য খুব বেশিক্ষণ টাইম লাগবে না। খুব তাড়াতাড়ি এটা থেকে তেল ছেড়ে দেবে। দেখুন গ্রেভিটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার যে আমাদের পনিরগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দেবো।
পনিরগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার খুবই হালকা হাতে এই পনিরটাকে মিশিয়ে নিতে হবে, দেখবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর সবশেষে আমাদের একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে ওপর থেকে। তাহলে আমাদের একদম টক ঝাল মিষ্টি একদম চটপটা পনির ঝাল ফ্রেজি রেডি পরিবেশন করার জন্য। আশা করছি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।